উইকেটের পাশে দাঁড়িয়ে ইনিংসের ড্রিঙ্কস ব্রেকের সময় লিটন দাসের সঙ্গে সেলফি তুলছেন রাজশাহীর এক ভক্ত। সেই ছবিতেই দেখা গেল হাসি মুখে লিটনও দিয়েছেন পোজ। কিন্তু ছবিটা তুলেই নিরাপত্তা কর্মীদের তাড়া খেয়ে সেই ভক্ত চলে যায় মাঠের বাইরে। ঠিক যেভাবে মাঠে প্রবেশ করেছিলেন সেভাবেই গ্রিল টপকে উঠে পড়েন গ্যালারিতে। তবে শেষ রক্ষাটা আর হয়নি। নিরাপত্তা কর্মীরা তাকে পাকড়াও করেন গ্যালারির ভেতর থেকেই, নিয়ে নেন নিজেদের হেফাজতে। ইউরোপিয়ান ফুটবলে মাঠে দর্শকদের প্রবেশের এমন দৃশ্য দেখা যায় হরহামেশাই, কিন্তু দেশের ক্রিকেট আর ক্রিকেটারদের নিরাপত্তা বিবেচনায় কতটুকু যৌক্তিক এই ব্যাপারগুলো, বিশেষ করে যখন এই ভেন্যুকে নেওয়া হচ্ছে বিপিএল এর মতো বড় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনায়। নিরাপত্তার চরম ব্যাঘাত ঘটে ম্যাচ শেষ হবার পরপরই। দলে দলে দর্শকরা এসে ঢুকে পড়েন মাঠের ভেতর, আর তাদের পাকড়াও করতে করতেই যেন অবস্থা নাজেহাল নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ এবং আনসার সদস্যদের। দেখা যায় দৌড়ে দৌড়ে ধরছেন তাদের, ধরে নিয়ে আসছেন মাঠের বাইরে। ঘটনার এখানেই শেষ নয়। হেফাজতে নেওয়া এসব দর্শকদের ছেড়ে দেওয়ার জন্য একসাথে জড়ো হয়ে আন্দোলনও করতে দেখা যায় রাজশাহীর একদল দর্শককে। যদিও পরবর্তীতে তাদের বুঝিয়ে মূল গেটের সামনে থেকে সরিয়ে দেন নিরাপত্তা কর্মীরা, আশ্বাস দেন ছেড়ে দেবেন হেফাজতে নেওয়া দর্শকদের। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। শুধু যে মাঠে ঢুকে নিজেদের পছন্দের ক্রিকেটারের সঙ্গে ছবি তুলেছেন দর্শকরা এমনটা নয়, মাঠের বাইরে গ্যালারিতে বসেও করেছেন অপছন্দের ক্রিকেটারদের নিয়ে নানান আপত্তিকর এবং অপ্রীতিকর মন্তব্য। একসময় তো দেখা গেল সেই সব মন্তব্য আর সইতে না পেরে নিজের ব্যাটিং রেখে গ্যালারির সামনে গিয়ে দর্শকদের সাথে কথা বলে তাদের থামতে বলেন সাউথ জোনের ব্যাটার মোহাম্মদ মিঠুন। তবে তাতেও লাভ হয়নি খুব একটা। একটু সময় পর সেই গ্যালারি থেকেই ভেসে আসে কুরুচিকর সব চিৎকার। আর বর্ণনাকৃত সবগুলো ঘটনাই ২৬ ফেব্রুয়ারির রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের নর্থ এবং সাউথ জোনের মধ্যকার বিসিএল ম্যাচ চলাকালীন। রাজশাহীর পাশাপাশি বগুড়াতেও ঘটেছিল একই ধরনের ঘটনা। ২৩ ফেব্রুয়ারি ইস্ট জোন এবং নর্থ জোনের ম্যাচেও গ্যালারি থেকে ভেসে এসেছিল এসব অযাচিত স্লোগান। সে সময় গ্যালারি থেকেই আটক করা হয়েছিল দুজনকে। এমনকি মাঠে ঢুকে লিটন দাসের সঙ্গে সেলফিও তুলেছিলেন এক ভক্ত। যখন আন্তর্জাতিক ম্যাচ ফেরানোর কথা চলছে রাজশাহী এবং বগুড়ায়, চলছে বিপিএল আয়োজনের প্রস্তুতি এসব মাঠে, তখন দর্শকদের এমন কার্যক্রম কতটুকু যৌক্তিক? ফলাফলই বা হতে যাচ্ছে কি? ব্যাপারটি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান খালেদ মাসুদ পাইলট। রাজশাহী ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক বলেন, এমন টুর্নামেন্টে ঘটা ঘটনাগুলো থেকেই আমাদের ফাইন্ড আউট করতে হবে কোথায় কোথায় উন্নতি দরকার। আজকে যেমন এখানে খেলা হচ্ছে বিসিএল, বগুড়ায় খেলা হচ্ছে, তো আপনি এই বিসিএল থেকে কিন্তু ছোটো ছোটো ফাইন টিউন করে ফেলতে পারবেন, যে ভবিষ্যতে যদি সামনে বছর যদি বিপিএল করতে চান কোন কোন জায়গাগুলো আপনি ল্যাকিংস আছে সেগুলো আপনি ডেভেলপ করা। তো এই ধরনের টুর্নামেন্ট একটা হচ্ছে যে আপনি মোটামুটি এটা প্রিপারেশন, যে আপনি গ্যালারির কোন জায়গায় কী করা লাগতে পারে। একটা যেমন আজকে একটা ছেলে ঢুকে গেছে, তো আপনি নিজে বুঝতে পারবেন যে হ্যাঁ এই গ্যালারি থেকে যেন কেউ আসতে না পারে, তার জন্য কী করা উচিত। আপনারা নিজেও বুঝতে পারছেন যে প্রেস বক্স আসলে না থাকার কারণে কী প্রবলেম হয়। ক্রিকেটারদের প্রতি যেমন কাজ করে দর্শকদের ভালোবাসা, তুলতে চান তাদের সঙ্গে ছবি, দেখতে চান আরও কাছ থেকে, তেমনি দর্শকদেরও দায়িত্ব ক্রিকেটারদের তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া। তবেই সম্ভব সুন্দর এবং ক্রিকেটীয় পরিবেশ নিশ্চিত। দিন শেষে নিজেদের সংযত থাকার কাজটা নিজেদেরই করতে হবে দর্শকদের। রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।